अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কালকে জামিন হয়ে যাবে। সবার প্রথমে কার সঙ্গে দেখা করবে? আমার হৃদয়ের টুকরো গৌরী, কৃষ্ণা। যখন ওদের সঙ্গে দেখা করব, ওদের শক্ত করে জড়িয়ে ধরব। ওদের আমি কখনোই আমার থেকে দূরে যেতে দেব না। মহুয়া, এটাতে কি আছে মহুয়া? এটা? আরে এটা তো গৌরীর জন্য। আমি এখান থেকে বাইরে যাওয়ার পর সবার আগে আমার গৌরীর চিকিৎসা করাবো। চমৎকার তো হয় বলো? শিব ঠাকুরও আমার গৌরীর জন্য কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে রেখেছেন। জানো, আমার এই দুই মেয়েকে দেখেই তো আমি আজ পর্যন্ত বেঁচে আছি। কি যে হলো আমার ছেলেটার! আমি তো বুঝতেই পারছি না যে কি হবে আরিয়ানের। আরে 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 বেচারা আরিয়ান, দেখো তো মহুয়া চলে যাওয়ার পর নিজের কি অবস্থা করেছে। আমার খুব খারাপ লাগে। কি অবস্থা হয়েছে ছেলেটার, নিজের পায়ে দাঁড়াতে পারে না। এই একটু লেবু জল দে না ওকে। সুপ্রিয়া, এই সব কিছু ওই মহুয়ার জন্যই হয়েছে। ওই দায়ী আরিয়ানের এই অবস্থার। কে জানে ভগবান কেন ফিরে এসেছিল, সবকিছু শেষ করে দিয়ে গেল। একদম ঠিক বলছো তুমি। আগে তো দাদা এগুলো খেতোই না, কিন্তু ওই মহুয়া চলে যাওয়ার পর ওগুলো না খেয়ে তো থাকতেই পারে না দাদা। ওই দুজন মা আর মেয়ে মিলে আমার দাদার জীবনটাই শেষ করে দিয়েছে। আরে শুধু এটাই নয় শ্রদ্ধা মা, এই মহুয়া আর কৃষ্ণা মিলে আমাদের গৌরীকে এত কষ্ট দিয়েছে না, জানি না ও সেগুলো ভুলবে কি করে। আরে বাদ দাও না ওসব, এখন ওর এখন বিশ্রামের দরকার। এই শোন না, ওকে তোল, নিয়ে যা ওকে ওর ঘরে। হ্যাঁ বাবা। আরিয়ানের মহুয়াকে আমি কখনো এক হতে দেব না। আমি আরিয়ান দাদাকে এই অবস্থায় দেখতে পারছি না। কি অবস্থা করেছে নিজের। আর আমি জানি যে দাদা আজও মহুয়া বৌদিকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ওকে কিভাবে বোঝাবো? রাধে, কেউ আমায় বলেছিল যে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। তুমিও না একটু মনের জোর রাখো আরিয়ান দাদা আর আমাদের গৌরীর জন্য। গৌরী মা, এত অন্ধকার করে রেখেছো কেন ঘরটাকে? পর্দাটা তো সরাও। গৌরী মা, এমন করে কতক্ষণ বসে থাকবে তুমি? এরকম ভালো লাগে নাকি? চলো আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, মেলা ঘুরে আসি দুজনে। না, আমি যাব না, আমি কোথাও যাব না। গৌরী মা, এরকম অবুঝ হয় না মা। চলো চলো এখান থেকে। আমি বললাম না আমি কোথাও যাব না। সবাই আমায় বিরক্ত করে, আমার ভালো লাগে না। তুমি যাও এখান থেকে, যাও। আমাকে যে করেই হোক মহুয়া বৌদিকে ফিরিয়ে আনতেই হবে। আরিয়ান, ওঠো, খেয়ে নাও। যদি তোমাকে আমি একটা বোতল দিই তাহলে তুমি আমার সাথে খাবে? ডান, অবশ্যই। আগে বোতল দাও আমাকে। ওঠো। আমার সাথী, খুব মিস করেছি তোমাকে আমি। একটা কথা বলবো?
তোমার কি মহুয়ার কথা এখনো মনে পড়ে? না, মনে পড়ে না। ওর কোনো কথা মনে পড়ে না আমার। আমার ওর কোনো কথা মনে পড়ে না। তুমি নিশ্চয়ই ভীষণ খুশি আমাকে এই অবস্থায় দেখে। নিশ্চয়ই তুমি খুব খুশি। কিন্তু তোমার কি মনে হয় যে আমি বেঁচে থাকা ছেড়ে দেব? ভুল, সেরকমটা একেবারেই নয়। আমি বাঁচবো, তোমাকে ছাড়াই বাঁচবো। কারণ আমার না তোমাকে কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো তুমি? আমার তোমাকে কোনোভাবে প্রয়োজন নেই। আরিয়ান, আমি তো এখানে দাদাকে গৌরীর জন্য ডেকেছিলাম, কিন্তু এখানে তো এখন মহুয়া বৌদি এই সবকিছু ঠিক করতে পারে, কিন্তু কেউই জানে না যে বৌদি কোথায় আছে। ফিরে এসো বৌদি, ফিরে এসো। কিরে মহুয়া, কাল তো তোর জামিন হয়ে যাচ্ছে, আমার সাথে দেখা না করে চলে যাবি? আমার লকেটটা ফিরিয়ে দাও। তোর লকেটটা তোকে ফিরিয়ে দিতে হবে। এই নে তোর লকেট। লকেট চাই? হ্যাঁ, আমার লকেট ফিরিয়ে দাও আমায়। দে দে, আরে দে না, দে দাও, দে। এদিকে দাও। আরে মহুয়া, ধৈর্য ধর, পেয়ে যাবি তুই তোর লকেট। হ্যাঁ, এটা কি? দেখো, আমার ফাইল আমাকে ফেরত দাও। ছাড়ো এটা। আরে দেখছি তো, কি আছে এতে? হ্যাঁ, আমি বললাম ছাড়ো। ছেড়ে দেবো। এই নে। ওর ভাবখানা দেখো, ভাঙবে তবু মচকাবে না। আমরা সব জানি মহুয়া, তুই কি করে এসেছিস। ও তোর মেয়ের পা ভেঙে দিয়ে এসেছে। চোখটা নিচে, বললাম না, চোখ নিচে। কি যেন বলছিলি আমার মেয়েদের ব্যাপারে? আর সবাই কান খুলে শুনে রাখো, যদি আমার পরিবারের ব্যাপারে আর একটাও খারাপ কথা বলেছিস না, তাহলে এই মহুয়া কালীর রূপ ধারণ করবে। কথাটা কানে গেছে সবার? আমি আসছি আমার কৃষ্ণা আর গৌরীর কাছে। খুশি তো তুমি আজ ছাড়া পাচ্ছ? আজ আমি আমার সন্তান আর পরিবারের সঙ্গে দেখা করব। এই জেলে আমি ওদের জন্য নিজের হাতে অনেক উপহার তৈরি করেছি। এই শাস্তিটা তোমার নয়, কিন্তু কখনো কখনো আইনের কাছে আমরা সবাই অসহায়। আপনার ওপর কোনো অভিযোগ নেই, আপনি আপনার কর্তব্য করেছেন। আর যার কর্তব্য পালন করার কথা ছিল
ভগবান আমার ভাগ্যে একজন মেয়েকেই লিখেছিল, কিন্তু আমি যে সেই ভাগ্যটাকে বদলানোর চেষ্টা করেছিলাম সেটা আমার ভুল। কৃষ্ণা তোমার মেয়ে, তোমার নিজের রক্ত, আর যেদিন তুমি এই সত্যিটা জানতে পারবে না পুলিশ, সেদিন তুমি আর নিজের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যাই হোক, এখন আমি আসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, আমি এখন আসি। আপনি নিজের খেয়াল রাখবেন। বাচ্চারা কোথায়? আমাকে কেউ নিতে আসলো না? মৌহা, আমার তো মনে হয়েছিল তোমার পরিবার, তোমার মেয়েরা স্কুলে গেছে হয়তো। এখন তো ওদের স্কুলের সময়, তাই না? বাড়ি গিয়ে দেখা করে নেবো ওদের সাথে। আসি আমি এখন।